পরিশ্রম এমন একটা জিনিস যেটা কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। নিজেকে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না, নিজেকেই সেটা তৈরি করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বাচ্চাদের রেডি করলাম, বাইরে বের হব। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারে কাজ করবে। বাইরে বের হচ্ছিলাম তো দেখলাম যে আজকে অ্যাকোয়ারিয়ামে খাবার দিইনি, তো খাবার দিয়ে বাইরে বের হয়ে যাব। তো আমার বোনের জন্য একটু লেট করতেছিলাম, একসাথে বের হব। তো আসলো, আমরা বের হয়ে গেলাম আর চলে আসলাম গোল্ডের দোকানে। ফার্স্টে এখান থেকে কিছু গোল্ড নেব। আর এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের দোকান। তো প্রচুর ভিড় ছিল, বলতেছিল একটু ওয়েট কর, একটু ভিড়টা কমুক। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে কিছু ডায়মন্ডের রিং দেখছিলাম, যে কোন ডিজাইনটা বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন কোনটা বেশি সুন্দর লাগছে। কয়েকটা রিং নিব, তো একটা একটা করে আমি ডিজাইন দেখছিলাম। তো সবগুলা রিংই কিন্তু অনেক সুন্দর লাগছিল ডিজাইনগুলা। আর এগুলো হচ্ছে ডায়মন্ডের, এখানে সব কিছুই কিন্তু দেয়া আছে। তো রিংগুলো আমার কাছে ভালোই লেগেছিল। আর দুঃখের বিষয় যে যেটা আমার বেশি ভালো লাগছিল সেটা আমার আঙুলে উঠতেছিল না। তো এই যে এই কয়টা ডিজাইন আমি বেছেছি, তো দেখতেছিলাম যে কেমন লাগে হাতে পরে। তো আমি পরে দেখতেছিলাম যে কেমন লাগে, আর আমার ছোট বোনটা ভিডিও করতেছিল। আর প্রচুর পরিমাণে গোল্ডের দাম বেড়ে গেছে, আর কি বলবো, নেওয়ার মতন অবস্থায় নেই। তো লাস্টে ৩টা সিলেক্ট করলাম। এই ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর এদিকে জাহিন তো ফার্স্টের থেকে খুবই বিরক্ত করতেছে। আর ওখানে আমার ফ্রেন্ড ওকে এক একটা করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, আর ও বসে খাচ্ছে আর দুষ্টুমি করতেছে। যাই হোক, আমাদের কমপ্লিট। এই যে ৩টা ডিজাইন আমি পছন্দ করেছি, দেখেন তো আপনাদের কাছে কেমন লাগছে। আর ও হচ্ছে আমার স্কুল জীবনের ফ্রেন্ড, অনেকদিন পরে দেখা, অনেক গল্প করলাম। যাই হোক, এখন কেনাকাটা শেষ। তো এগুলো এখন ও মেমো করে দিচ্ছিল, একটু ওয়েট করতেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা রাফ ইউজের জন্য অনেক ভালো। তো এখানে আমি বললাম কিছু বাইরের গোল্ড দেখা, তো হচ্ছে বাইরের চুড়িগুলো দেখাচ্ছিল। আর এগুলো প্রত্যেকটা ২ ভরি, ২.৫ ভরি, ৩ ভরির মধ্যে, কিন্তু আমার কাছে অতটা ডিজাইন ভালো লাগে নাই। আর ওগুলো আমি আমার শাশুড়ির জন্য দেখছিলাম। তো এখানে একটু আমি ভিডিও করতেছিলাম, দেখি পাশে একটা আঙ্কেল। যাই হোক, ভিডিওটা করলাম। আর এখানে ও কিন্তু অনেক ব্যস্ত ছিল, তারপরেও কিন্তু আমাদের অনেকটা টাইম দিয়েছে। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। এখান থেকে এখন বের হয়ে যাব। চলে আসলাম একটা শাড়ির দোকানে। এখান থেকে একটা শাড়ি নিব। এই শাড়িটা আমি কিনতেছি না, এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য আমার আম্মু কিনে দিচ্ছিল। তো বলল যে তুই যেহেতু যাচ্ছিস তুই কিনে নিয়ে আসিস। তো ওর হচ্ছে কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। তো যেহেতু হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, তো ওভাবে কিছু দেওয়া হয়নি। তবু আম্মু বলতেছিল একটা শাড়ি কিনে নিয়ে আসিস, যার জন্য একটা শাড়ি নিচ্ছিলাম। আর ওর বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, সময়ের অভাবে আমি এডিটিং করতে পারিনি। তো ওখান থেকে কিছু কাজ সেরে বাসায় চলে আসলাম। তো এসে আমি খুলে দেখাচ্ছিলাম হচ্ছে আলভির বাবাকে, যেহেতু ওর বাবা যায়নি, তো কি গোল্ড আনলাম এটা দেখাচ্ছিলাম। আর সাথে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ দিয়েছে। ব্যাগটা কিন্তু আলভির অনেক পছন্দ হয়েছে। আমার এই ব্যাগের ভিতরে কিন্তু অনেকটা স্পেস আর অনেক সুন্দর লাগছে। এটা গোল্ডের সাথেই গিফট করছিল। আর এখানে হচ্ছে বোরকা কিনেছিলাম ২ টা। একটা বোরকা দেখি সাইজে ছোট হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে পাঠাই দিছি। আর একটা বোরকা ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বোরকাটা কিন্তু অনেক আরাম, কাপড়টা অনেক আরামদায়ক। তো ভালো লাগছে আমার কাছে, সিম্পলের মধ্যে রাফ ইউজ করার জন্য। তো এই কালারের বোরকাগুলো আমি অনেক পরেছি, তারপরেও ভালো লাগে। আর এই যে হচ্ছে আমাদের নতুন বউ, মানে কনে, ওর বিয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো ওকে বললাম দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি, কেমন লাগছে। যেহেতু নতুন বউ, তো এর জন্য মিষ্টি কালারের শাড়িটা এনেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখাবেন নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।